এই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আপনাদের অনেকদিন পর আবার ফিরে আসলাম। আজকে অনেকদিন পর, প্রায় 5টা দিন পর আজকে রোদ উঠছে। আর আজকে নর্মাল সব খেয়ে বাসার সব করে খেয়ে রাখছি। যেগুলো আমার ব্যক্তিগত সব করে পাল্লা যদি পাল্লাতে আসা মশা এগুলো পাল্লা সব করে খেয়ে রাখছি। আর এগুলো সব খাবারগুলো সব আপনি দেখেছিলাম আমি আগে ভিডিওতেই, যেমন থর। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা ভাষায় ডিম আছে। সব করে হাতে একটা দুইটা ডিম পাচ্ছে। এই যে আমার এই যে ডিম দেখেন, দেখাটা বন্ধু সব ডিম পাচ্ছে যে সব কটা পেয়ে ডিম দেওয়া লাগছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে এখানে কিছু কুতা আছে নতুন কালেক্ট করা, এখানে কিছু কুতা নতুন কালেক্ট করা। তো সবাই দোয়া করবেন সব করে লাগাইতে পারি যদি আমি সব করে নতুন কালেক্ট করা আমার কবুতর। আপনাদেরকে কবে দেখে আমার ভালো লাগে, সুন্দর দেখতে চাই, সুন্দর লেগে আমি রাখছি বাসায়। আজকে ভিডিওটা অন্যরকম একটা ভিডিও করবো আপনাদের সবাই বলতেছি। এই যে একটা কবুতরে এই যে চোখটা দেখেন মাশাআল্লাহ, এই কবুতরটা আমার ভালো আছে দেখে তাই ওকে আমি রাখছি, কিনে নিয়ে এসছি। দেখেন মাকটা চোখের চুইটার ভাগা কবুতর। এই যে পাকটা ভালো না, নয় পরে বাচ্চা তো পাক সব সিটিং হয়ে যাচ্ছে। এই যে পাখা এই কবুতর মাশাআল্লাহ ভালো লাগছে তাই ওকে নিয়ে আসছি। দেখি আল্লাহ বর্ষে লাগায় দেখবো কি হয় না হয়। এটা বাসা সৌন্দর্য রাখবো, পালা দেবো না ইনশাল্লাহ। যদি বাসা যদি থাকে তাহলে ওকে লাগাবো না, লাগাবো রেস্ট কিছু খেলবো না, এইভাবে বাসার সৌন্দর্য করবো। হ্যাঁ বন্ধু কি বলো? হ্যাঁ ঠিক। এই যে কিছু কবুতর আছে এখানে। এটা তো গাইস আজকে যার জন্য গাইস আজকে ভিডিও স্টার্ট করলাম। আজকে আমার একটা কবুতর আছে আমার ঘরে বাচ্চা কবুতরটা। এটা আমার 2023-এর বাচ্চা হবে। 23-এর বাচ্চা, আমার ঘরের বাচ্চা। বাচ্চাটা আটকা দিকে ছোটো চোখ এখান থেকে ইয়ে উঠছে, টিউমার মতোই আমার যা মনে হয়, টিউমার মতো উঠছে। আবার ঠোঁটটা আর বেকা। তারপরে দেখা গোয়াটা কীরকম আলাদা রাখছি। আলু দিলা তো সব পড়া গোগুলো ছাড়ি ম্যাচ করে জানি আর বন্ধ করতে পারবো না, তাই এটা ছাড়ি একটা। এটা আমার ঘরের বাচ্চা। আপনার ফার্স্টে এসে দেখাই, দেখেন মাশাআল্লাহ। ওরা সবাই দেখেন কেমন কবুতর, অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ জানাবেন। এই যে কবুতর ফেদার দুই দশ আমাদের টোকা দিছে। এই যে ফেদার, এই যে দেখেন এটা কি অপারেশন করবো আজকে, এটা একটা অপারেশন করবো। এই দেখেন চোখের মধ্যে কিনা একটা হয়েছে অনেক বড়। এটা ফার্স্ট অনেক ছোটো ছিল না, অনেক ছোটো ছিল, এটা বলার বাইরে। আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে গা। এই ঠোঁট দেখেন কীরকম ব্যাকা হয়ে গেছে গা। তো আজকে ওর অপারেশন করবো চোখের। তো সবাই দোয়া করবেন এগুলোটা আমার ঠিক হয়ে যায়। না থাকে এটা ফালা দেবো। এই যে এটা কিনা একটা শক্ত এটা ফালা দেবো। এই আপনাদের দেখেন এই শক্ত অনেক, এটা ফালা দেবো। এই সব যেগুলো সব নিয়ে আসছি। আর যে এটা হলো এই যে পান যারা খায় চুন, এই যে চুন, এগুলো আমি এই দোকান থেকে নিয়ে আসছি। এই যে চুন, আর হলো ওই যে হলুদ নিয়ে আসছি। আর একটা চামচ নিছি, এই চামচ। আর হলো একটা বিলেট নিচ্ছি, এই যে বিলেট দিচ্ছে একটা। এটা আমি ফার্স্টে একটা ম্যাচ দিয়ে গ্যাস লাইট কিংবা ম্যাচ দিয়ে এটা গরম করব, যদি এটা চোখে যদি কোনো ইনফেকশন না হয় তাই। তো আপনি দেখেন যে কীভাবে কী করি। ফার্স্টে আমার ঠোঁটটা কাটবো। ঠোঁটটা কষ্ট হয়েছে আমার নীল কাটার আছে এখানে একটা, নীল কাটারটা না একটু ধরো হবে। এই যে ঠোঁট দেখেন সামনে দেখো, এই দেখেন ঠোঁটটা দেখেন আপনার, দেখেন ঠোঁট দুই দিক গেছে চুলা। এই যে ঠোঁট কী অবস্থা। এখানে যে এতটুকু ঠোঁটটা বাড়তি আছে, এই ঠোঁটটা আমি ফালা দেবো। এই দেখে আপনাদেরকে বেশি ফালাবেন না, বেশি ফালাতে যাই রক্ত দেখেন, রক্তমুক্ত কিছুই হবে না আল্লাহর রহমতে। এই যে আমি সোজা করে দেবো ঠোঁটটা একটুখানি। এই যে আলহামদুলিল্লাহ। এখন দেখেন আগে তো অনেক বেটা লাগছে ঠোঁটটর। এখন চোখের অপারেশনটা করবো না, হাতে রাখবো না যে হলুদ নিয়ে নিছি। এখন একটা বাটি লাগবে আমার, এই আপনার দেখেন
এই যে পানি নিচ্ছি দেখেন, অনেক অল্প পানি নিচ্ছি ঘনানোর জন্য। এই যে পানি নিচ্ছি একটুখানি, তার সাথে আমি চুন, সরি এটা কী বলে জানি, হলুদ। এই যে 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ নিছি। আর এখন চুন নিব, চুন এটা একবারে ভালোভাবে মিক্স করতে হবে। এটা পানি লাগবে না। এই দেখেন, তো গাইস এই দেখেন আমারটা হয়ে গেছে। এটা ফার্স্ট একটু গরম করবো এটাকে একটুখানি। আমি বলছি বলে কোনো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি এত ভালো করে যাই না, আমার নিজের মতো একটা আইডিয়া করে দিতেছি। এটা আগে আর একবার করছিলাম আমি এটাকে। দেখেন এই দেখেন শক্ত হয়ে গেছে। এখন আমি এর অতটুকু নিব, যে বুলেটটা এখানে পুরাতে হবে। তো গাইস দেখেন এই যে এটা হালকা জ্বালাইছি। এখন এটা চোখটা যখন অপারেশন করতে ধরো, কোনো ধরো বিরূপ না ধরো, না দাও, বিসমিল্লাহ করে দাও, দূরে ভালো করে না। হ্যাঁ, তো গাইস আমরা আপনাদের এটা তো দেওয়া যাবে না ভিডিওতে। তো গাইস অপারেশনটা করার আপনাদের দেখাই দিতে চোখটা কী অবস্থা। ফার্স্ট এই জিনিসটা কেটে নেই, অফ করে রাখা তেমন। তো গাইস এই দেখলাম, এই যে চোখ এই জিনিসটা ছিল, এই যে টিউমারের মতো একটা দেখতে পাচ্ছেন। চোখ দেখেন, মাছটা দেখেন, চোখে তেমন রক্ত মুখে তেমন নাইকা, তেমন বেরিয়ে রক্ত নাই। তেমন এখানে চুনা লাগা দিব, আস্তে আস্তে কমে যায়। হালকা হালকা চোখ বন্ধ করে, চোখ লাগবে না তো। আল্লাহ কেন লাগি ছবি বানাই গত দিই। তো গাইস এই দেখেন অশোক হলুদ লাগা দিছি। আর এই যে টিউমারটা, এই জায়গা এই যে টিউমার, তার চোখে বেচারা চোখে এটাই হয়েছিল। দেখেন চোখ লাগাই যাচ্ছে না, ভালো করে লাগাই দিছি আমি আল্লাহর রহমতে, ঠিক হয়ে যাবে গা, লাগাই দিছি। স্টপ। তো গাইস এই যে সব আলহামদুলিল্লাহ গাইস, এই যে ওকে এখানে রাখছি আপাতত ওর গাটা শুকার জন্য। দেখেন মারামারি করতেছে এখন, ওর চোখটা অনেক ব্যথা করবে। ওকে বিকালবেলা ওকে ব্যথা ড্যান্ডাস চলে আসে, ড্যান্ডাস রুট খাওয়াবে, একটা ভিটামিন খাওয়া দেবো ওকে ইনশাল্লাহ। ওই আস্তে আস্তে ঠিক হয়, রিকভার করে ফেলাইব। আর কিছু উড়ার জন্য পাগল আছে, যা উড়া উড়া উড়াইতে বলতেছে, উড়াও যা উড়াও। বসে এই নতুন মাদের না উড়ে যদি তো গাইছে যে ওরা দিছে গোবর অনেকদিন পর বসাচ্ছি, আমি ছাড়ি না, হাতে চৌ ফালার কান বয়ে গেছে গা। তো গাইছে আর এই যে এগোদের কাছে নি টুকটাক সেফটির জন্য খুব বাসা যখন ঠান্ডা লাগে তাই এগুলো আটকে রাখছি। এই দুই সাইডে দুইটা আছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই পেয়ারটা কেমন আছে আপনাদেরকে। দেখেন তো এটা আমার নিজের একটা আইডিয়া করে দিছি, দেখি আল্লাহ ভরসা কী বাচ্চা হয়। আপনারা সবাই কমেন্টে জানাবেন এটা এপ্রিলতে কী বাচ্চা হইতে পারে, সবাই কমেন্টে জানাবেন। এই যে আমার নানা পয়সা দিছে, এটা আমার এই যে নতুন মাদিটা লাগে, নতুন গোবর লাগাইছি, যে গোবরটা উঠতেছে মাশাআল্লাহ ভালোই উঠতেছে। পেয়ারটা পয়সা দিয়েছে নতুন গোবরটা, তো দূরে চলে গেছে গা। এই যে গোবরটা এসে পড়ছে, ওরা বসে আছি বসু বাসায়, আর এই চালনে উঠতেছে। তো গেছে যেমন আমার নানা অনেক কুয়াপালার শখ। নানা সবসময় খায় ছাদের উপরে, একটু কদিন নানা ছাদের উপর সবসময় আসে না, এই কদিন ঠান্ডা পড়ছিল তাই ছাদের উপরে আসে না, আজকে রোদ উঠছে দেখে নানা এসে পড়ছে।
তো গাইস অবশ্যই কমেন্টে জানাবেন গাইস আপনারা আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগছে। তো আমি এখন রেগুলার ভিডিও ছাড়তে ইনশাআল্লাহ চেষ্টা করছি, আপনার 2-1টা ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যেক বিষয়কে সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।